জঙ্গল আর বর্ষা এ এক অদ্ভুত সংমিশ্রণ। বর্ষাকালে জঙ্গলের রূপ পুরোপুরি আলাদা। বৃষ্টিস্নাত জঙ্গল যেন এক মায়াবী রূপ ধারণ করে তার সবুজের ডালি আরো মেলে ধরে। এমনই এক বর্ষায় আমরা চলেছি কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামকে উপভোগ করতে। এই ঝাড়গ্রামে পৌঁছে তোমরা কোথায় থাকবে, কি কি সাইট সিইং ঘুরে দেখবে, 1 রাত 2 দিন ও 2 রাত 3 দিনের মোট খরচ কিরকম হতে পারে তার সমস্ত তথ্য রইল আজকে আমাদের ভিডিওতে। ঘড়িতে এখন বাজছে সকাল 9:45 আর এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 22861 কেবিজে ইস্পাত এক্সপ্রেস, যেটা টাইমিং ছিল সকাল 9:30। এখনো 9টা বাজতে চলেছে, কিন্তু এখনো আমাদের ট্রেন আসেনি। আপাতত দেখা যাক ট্রেন কখন আসে। তাছাড়াও সমস্ত আপডেট আজকে আমাদের ভিডিওতে রয়েছে। তো চলো ভিডিওটা হাওড়া স্টেশন থেকে শুরু করা যাক। ঘড়িতে এখন 9টা বেজে 5 আর আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। আমাদের সিট রয়েছে 2, 3, এদিকে 4, 5। এখানে অলরেডি দিদি বসে পড়েছে আর এদিকে বাপি রয়েছে। আর এই রয়েছে আমাদের ট্রেন। অবশেষে 6:30টার ট্রেন এখন 9টা বেজে 18তে হাওড়া স্টেশন থেকে রওনা দিল ঝাড়গ্রামের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে ঝাড়গ্রাম স্টেশনের দূরত্ব রয়েছে 154 কিলোমিটার। আমরা গিয়েছিলাম কেবিজে ইস্পাত এক্সপ্রেস ধরে। এছাড়াও বেশ কিছু ঝাড়গ্রামগামী ট্রেনের নাম ও টাইমিং আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। দীর্ঘ 3 ঘন্টার পথ অতিক্রম করে আমরা অবশেষে পৌঁছালাম আজকের গন্তব্যে ঝাড়গ্রাম স্টেশনে। তো চলো এখান থেকে কিন্তু আমরা ডিরেক্ট যাব আমাদের হোমস্টেতে। আমরা কিন্তু অলরেডি আগে থেকে হোমস্টেতে বলে রেখেছিলাম গাড়ি পাঠানোর জন্য। ফাইনালি আমাদের ট্রেনও কিন্তু বেরিয়ে গেল। তো ট্রেনকে টাটা করে দিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের গাড়ির দিকে। চলে এসছি আমরা আমাদের গাড়ির সামনে আর এই রয়েছে আমাদের গাড়ি। তো এখান থেকে আমরা ডিরেক্ট যাব আমাদের হোমস্টেতে। ওখানে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরোবো সাইট সিন করতে। তো চলো যাওয়া যাক। এছাড়াও দেখতে পাচ্ছ এখানে প্রচুর গাড়ি রয়েছে, তোমরা এখান থেকেও গাড়ি বুক করে নিতে পারো সাইট সিনগুলো কভার করার জন্য। স্টেশন থেকে 10 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের 2 দিনের থাকার আস্তানা সকালের সিটির হোমস্টেতে। তোমাদেরকে হোমস্টে সম্পর্কে সমস্ত ডিটেলস দেবো, কেমন কি খরচ হচ্ছে, প্লাস তোমরা যদি এখান থেকে আলাদা সাইট সিইং করো সেগুলোর কেমন কি খরচ হবে, সমস্ত ডিটেলস দেবো। বাট তার আগে আমরা ফ্রেশ হইনি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই সামনে রয়েছে আমাদের হোমস্টের মেন গেট আর সামনেই দেখতে পাচ্ছ মেন রোড রয়েছে। মেন রোডের ওপরেই কিন্তু রয়েছে আমাদের হোমস্টেটা। আর ভিতরটা জাস্ট অসাধারণ, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা। এখানে এলে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যাবে এরকম একটা জায়গায় আজকে এবং কালকে আমরা 2 দিন স্টে করতে চলেছি। আমরা যেহেতু 4 জনের জন্য বুকিং করেছিলাম তাই আমাদেরকে দেওয়া হয়েছে এই রুমটা, যেখানে রয়েছে 2টো বেড। আর এই বেডে 2 জনে তো তোমরা আরামসে শুতে পারবে, তাছাড়াও সাথে যদি বাচ্চা থাকে তাহলেও ইজিলি এখানে 3 জনে শুতে পারবে। তোমাদেরকে দেখাই এরকম বোথ সাইডেই রয়েছে কিন্তু বোর্ড আর তার সাথে চার্জিং পয়েন্ট, যেখানে কিন্তু তোমরা বিছানায় বসে আরামসে মোবাইলে চার্জ দিতে পারবে। এই উইন্ডোটা খুললে একদম পাশেই একটা সুন্দর ভিউ পাবে, জাস্ট অসাধারণ। সামনে রয়েছে দেখতে পাচ্ছ একটা মিরর, যেটা ভীষণভাবে কাজে লাগবে আমাদের সাজগোজের জন্য। আর তার পাশেই রয়েছে কিন্তু বাথরুম। তো চলো তোমাদেরকে বাথরুমটা দেখাই। নিট অ্যান্ড ক্লিন কিন্তু একটা বড় বাথরুম রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে। এখানে দেখতে পাচ্ছ শাওয়ার রয়েছে, কল রয়েছে, প্লাস গিজার রয়েছে, যেটা শীতকালের জন্য কিন্তু একদমই পারফেক্ট। আর এখানে একটা মিরর রয়েছে, এখানে রয়েছে বেসিন। টোটাল এই রয়েছে ওভারঅল বাথরুমটা। আমাদের রুমের পাশেই কিন্তু রয়েছে এখানে ডাইনিং এরিয়া। ঘড়িতে এখন বাজছে 2:06 আর আমরা সবাই মিলে জাস্ট ফ্রেশ হয়ে নিলাম। এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আর তোমাদেরকে বললামই যে আমাদের একদম রুমের পাশেই রয়েছে এখানে ডাইনিং রুম, এখানটাতেই আমরা আজকে লাঞ্চ করব। মা আর বাপির কিন্তু টোটালি খাবার খাওয়া কমপ্লিট। খাবার সব শেষে রয়েছে মিষ্টি দই।
তো আমরা খাওয়াটা কমপ্লিট করি, এখান থেকে আমরা যাব রেডি হয়ে সাইট সিনে। ঘড়িতে এখন বাজছে 2:45 আর আমরা খাওয়া দাওয়া করে কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি। এবার আমরা যাচ্ছি আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। তো গাড়িতে উঠি, তারপর কোথায় কোথায় যাচ্ছি, কি কি রয়েছে সবটা তোমাদের সাথে তো শেয়ার করবই। আর এখান থেকে তোমরা কি কি সাইট সিন গুলো কভার করতে পারবে সেই ডিটেলসও তোমাদেরকে দেবো। তো চলো বেরিয়ে পড়া যাক। ঘড়িতে বাজছে 3:00 আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিন গুলো কভার করার জন্য। আর আজকে কিন্তু আমরা ঝাড়গ্রামের সাইট সিন গুলো কভার করব। আর যথেষ্ট লেট, কারণ কি ট্রেন আমাদেরকে ঝুলিয়েছে। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম কিন্তু আমাদের হোমস্টে দিয়ে। আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন হলো কেদুয়া পাখিরালয়, যেটা আমাদের হোমস্টে থেকে 30 কিলোমিটার রয়েছে। খালি দেখো, তোমাদেরকে একটু জুম করে দেখাই, পুরো গাছের ওপরগুলোতে এই পাখিগুলোর নাম কি দাদা? এগুলো বলতে পারছি না। বকের মতো দেখতে না? বকের মতো। ফাইনালি এসে পড়েছি আমরা আমাদের ফার্স্ট সাইট সিনে, কনক দুর্গা মন্দির, যেটা রয়েছে চিল্কিগড়ে। তো এখানে আমাদের গাড়ি পার্কিং করা হয়েছে। এখন এখান থেকে আমরা হেঁটে ভেতরে প্রবেশ করব। আমাদের এই রকম সুন্দর রাস্তা দিয়ে হেঁটে কিন্তু অর্ধেক মানে হাফ কিলোমিটার যেতে হবে, তবে আমরা দেখতে পাবো চিল্কিগড়ের দুর্গা মন্দির। ঢালাই রাস্তা রয়েছে আর বোথ সাইডে কিন্তু জঙ্গল রয়েছে। এটা কিন্তু চিল্কিগড়ের জঙ্গল। আর সামনে আমরা যাচ্ছি মন্দিরে, দুর্গা মন্দির। আর এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট জলাশয় রয়েছে। আর এই দুর্গা মন্দিরের সামনেই কিন্তু রয়েছে ডুলুং নদী, সেখানেও আমরা একই সাথে কভার করব। আর ওপরে দেখো, খুব কিন্তু সাবধানে, মানে প্লাস্টিক না আনাই ভালো, কারণ এরা কিন্তু হাত থেকে কেড়ে নেবে। আর ফোনগুলোও যারা নিয়ে যাবে খুবই সাবধানে। কিন্তু যেতে যেতে পথে দেখলাম এরকম বসার জায়গা রয়েছে রাস্তার সাইডে, ডাস্টবিনও কিন্তু রয়েছে। আর এখানে দেখো হাতির কিছু স্ট্যাচু করা রয়েছে। আমি কিছুক্ষণ আগে ভাবলাম যেটা হয়তো সত্যিকারের হাতি, দেখো। আর লাইন দিয়ে দেখো এখানে বাদরগুলো বসে রয়েছে। আর কিছুক্ষণ আগেই কিন্তু বৃষ্টি হয়েছে, রাস্তা কিন্তু পুরোই ভিজে, দেখতে পাচ্ছ। এই বৃষ্টিতে জঙ্গল, আহা অসাধারণ লাগছে। চলে এসেছি এখন মন্দিরের সামনে। আর এই রয়েছে কনক দুর্গা মন্দির। তার অপোজিটে তোমাদেরকে দেখাই কিছু দোকান রয়েছে। এখান থেকে কিন্তু তোমরা ডালা কিনে মাকে পুজো দিতে পারবে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে যাই। আমরা এসে পৌঁছালাম 3:42-এ। এখন কিন্তু মন্দির বন্ধ রয়েছে। মন্দির খোলার টাইমিং রয়েছে সকাল 9:30 থেকে। 9:30 থেকে কিন্তু বিকাল 6টা অবধি খোলা থাকে, কিন্তু এই দুপুর টাইমটায় খাওয়া দাওয়ার পর মন্দির বন্ধ থাকে। আর তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই, এখানে কিন্তু তোমরা অন্নভোগ পেতে পারবে। অন্নভোগের জন্য এখানে নাম্বার দেওয়া রয়েছে, যারা অন্নভোগ এখানে খেতে চাও তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর এখানে রয়েছে অতিথি নিবাস কনক দুর্গা মন্দির ঝাড়গ্রাম, যেটা কিন্তু এখনো চালু হয়নি আমি জানতে পারলাম। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই অতিথি নিবাসটা করা হচ্ছে। কিছুদিন পরেই এটা চালু হবে, যেটা আমি জানতে পারলাম। আর এখানে এই মন্দিরটি খোলা রয়েছে। সামনে দেখতে পাচ্ছ রয়েছে একটা বকুল গাছ। আর এই মন্দিরটা কিন্তু প্রায় 500 বছরেরও বেশি পুরনো। আর যেটা তোমাদেরকে বললাম যে এখানে ডুলুং নদীও রয়েছে, এখানে অ্যারো দেয়া রয়েছে সামনে ডুলুং নদী। এই নিচ দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে ডুলুং নদী দেখতে। সামনেটা এরকম সিঁড়ি টাইপের করা রয়েছে, এরপর কিন্তু লাল মাটির রাস্তা চলে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু প্রত্যেকটা গাছে আলাদা আলাদা, মানে গাছগুলোর যে নাম সেগুলো কিন্তু প্ল্যাকার মেরে লেখা রয়েছে। আর সাইডে এরকম বসার জায়গা রয়েছে। গোটাটা কিন্তু পুরোটাই নেট দিয়ে ঘেরা রয়েছে, মাঝখানে লাল মাটির রাস্তা, আর বাকি চারিদিকটাই কিন্তু জঙ্গলে ঘেরা। তার জন্য এরকম লোহার রেলিং টাইপের রয়েছে।
আচ্ছা, এখানে লেখা রয়েছে নদীতে নামবেন না, প্রবেশ নিষেধ, মানে এরপর থেকে কিন্তু আর যাওয়া যাবে না। এখন আমরা কনক দুর্গা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, আর বেরোনোর সময় কিন্তু আমাদেরকে পার্কিং চার্জ দিতে হলো 50 টাকা। এরপর আমরা কোথায় যাব দাদা? এরপর আমরা ডুলুং নদী হয়ে রাজবাড়ি যাব। আচ্ছা, কতক্ষণ লাগবে? কত কিলোমিটার রাস্তা রয়েছে? 1 কিলোমিটার। তো এখান থেকে আমরা ডুলুং নদী হয়ে রাজবাড়ি যাব। 1 কিলোমিটার পথ আমরা যাব, টাইম লাগবে 5 মিনিট। চিল্কিগড় রাজবাড়ি যাওয়ার পথে আমরা দাঁড়ালাম ডুলুং নদীতে। আর বর্ষাতে এখানটা কিন্তু পুরো জলে ভরে যায়, মানে পারাপার করা যায় না। এই যে ব্রিজ বা বাঁধ মতো যেটা রয়েছে, এটা কিন্তু পুরোপুরি জলে ভরে যায়। এখনো জলের স্রোত মোটামুটি ভালোই রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছি মাছও ধরা হচ্ছে। ওইদিকে কিন্তু ছিপে করে মাছ ধরা হচ্ছে। চলে এসেছি আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন চিল্কিগড় রাজবাড়িতে। এখন আমরা চিল্কিগড় রাজবাড়ির ঠিক মেন গ্রাউন্ডে দাঁড়িয়ে রয়েছি, আর এই সামনে রয়েছে চিল্কিগড় রাজবাড়ি। জাস্ট দেখো কতটা বিশাল। ঠিক এই পোর্শন থেকে শুরু করে কিন্তু এতটা জায়গা জুড়ে চিল্কিগড় রাজবাড়িটা রয়েছে। আর এখনো কিন্তু এনাদের এখনকার প্রজন্ম এই চিল্কিগড় রাজবাড়িতেই থাকে। এই রাজবাড়িটা প্রায় 450 বছরেরও বেশি পুরনো। আর সামনে একটা গাড়ি টাইপের দাঁড়িয়ে রয়েছে। আমার বাবা বলল এটা ঘোড়ার গাড়ি, আমি ঠিক বলতে পারবো না, তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও। রাজবাড়ির ঠিক উল্টো দিকে কিন্তু গেটের সামনে রয়েছে একটা বড় অশ্বত্থ গাছ, আর তার উপরে প্রচুর পাখির বাসা রয়েছে। অসম্ভব সুন্দর ডাকছে। আর তার পাশে এখানে রয়েছে কিন্তু শিব ঠাকুরের মন্দির, কিন্তু আমরা এমন সময় এসেছি যে ঠাকুরের মন্দিরের গেট বন্ধ রয়েছে। অপরদিকে এদিকে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, যেখানে এখন শ্যুট চলছে। আর তার ঠিক পাশেই রয়েছে গায়ত্রী দেবীর মন্দির, যেটা ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। আর এদিকেও কিছু ছিল যেগুলো ভাঙা, সবই প্রায় ভেঙে গেছে এই সাইডটা, আর এটা ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। এদিকে কিন্তু দেখতে পাচ্ছ গোটাটাই পাঁচিল দেওয়া রয়েছে। আর এখানে চলছে শ্যুট। তোমাদেরকে বললামই এটা কিন্তু রাধাকৃষ্ণের মন্দির, এখানে কিন্তু তালা চাবি দেওয়া রয়েছে। তো চলো এখান থেকে আমরা যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চিল্কিগড় রাজবাড়ি দেখে আমরা এখন চলেছি ঝাড়গ্রাম রাজবাড়ির উদ্দেশ্যে। এখান থেকে 15 কিলোমিটার আমাদের লাগবে যেতে। এই হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ির ট্যুরিজম প্রপার্টি। এখানে যারা এসে বুকিং করে থাকবে তারাই একমাত্র ঝাড়গ্রাম রাজবাড়ি দেখতে পারবে, বাকি সাধারণ মানুষের জন্য ঝাড়গ্রাম রাজবাড়ি বন্ধ থাকে। এখন আমরা চলে এসেছি আমাদের আজকের মতো লাস্ট ডেস্টিনেশন, ঝাড়গ্রামের ট্রাইবাল মিউজিয়াম। ঠিক সামনেটা এইরকম টাইপের রয়েছে। ভেতরে ঢুকতেই কিন্তু এখানে আদিবাসীদের কিছু স্ট্যাচু রয়েছে, মানে যে আদিবাসীদের ডান্স ফর্মগুলো হয় সেটাই এই স্ট্যাচুর মাধ্যমে দেখানো হয়েছে। এখানে একজন ওই ঢাক বা ঢোলক টাইপের কিছু বাজাচ্ছে। আর এখানে এই জঙ্গলটার সামনে কিন্তু হাতির কিছু স্ট্যাচু রয়েছে। আর ভিতর দিকে দেখছি একটা বা দুটো বসার জায়গা রয়েছে। তো এখন আমরা এই ভিতরে প্রবেশ করব ট্রাইবাল মিউজিয়ামে, যেখানে আদিবাসীদের জীবনশৈলী সম্পর্কে তুলে ধরা হয়েছে। তো চলো ভিতরে যাওয়া যাক, কি কি আছে সবটা তোমাদের সাথে শেয়ার করছি। ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার, এখানে কিন্তু সোমবার পূর্ণ দিবস বন্ধ থাকে, আর সপ্তাহে অন্যান্য দিন বেলা 11টা থেকে বিকাল 5টা অবধি কিন্তু এটা খোলা থাকে। এখন আমরা এখানে ভিতরে প্রবেশ করব। ভিতরে কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো, জুতা খুলে কিন্তু প্রবেশ করতে হবে। এখানে সাঁওতালদের যে ধর্মীয় জীবন সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এখানে তাদের নৃত্য সঙ্গীত
সমস্ত কিছু কিন্তু ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ। পাতা নাচের জন্য সজ্জিত সাঁওতাল শিল্পী, সাঁওতালদের বাহা নৃত্য, বুন্ডারি নৃত্য, মুন্ডাদের জাদুর নৃত্য, মানে যে যে প্রকারের সাঁওতালদের নৃত্য রয়েছে সেগুলো এখানে ফটো ফ্রেম দিয়ে তুলে ধরা হয়েছে। আর প্রত্যেকটা নৃত্যের নাম কিন্তু নিচে নিচে লেখা রয়েছে। এখানে রয়েছে সাঁওতালদের অস্ত্রশস্ত্র ও গৃহস্থলী। এখানে সাঁওতালদের প্রদীপ রয়েছে, বাটি রয়েছে। এখানে শিকার করার যে জিনিসপত্রগুলো সেগুলো রয়েছে এখানে। আর এখানে ঝুড়ি, কুলা, চালুনি, দানি এইসব রয়েছে। আর এখানে সাঁওতালদের যে বাজনাগুলো হয় না সেগুলো এখানে রয়েছে, ধামসা বা মাদল যেগুলোকে বলে। এখানে রয়েছে জীবন ও জীবিকা, আদিবাসী গ্রামের পটভূমি এখানে রয়েছে। এখানে চাষাবাস রয়েছে। এখানে মুন্ডাদের গ্রাম রয়েছে, তাদের কিছু ছবি রয়েছে। আর এখানে যে নৃত্যগুলো হয়, ছৌ নৃত্য বা আদিবাসীদের যে নৃত্যগুলো হয় মুখে মুখোশ পরে, সেগুলোর কিন্তু এখানে মুখোশগুলো রয়েছে, দেখতে পাচ্ছ অনেক কটা। আর সামনে এরকম একটা বড় গরুর গাড়ি টাইপের রয়েছে, গরুর গাড়ি বলে আই থিঙ্ক এটা। এর সামনে গরুটাকে লাগানো হয়। আর এই রয়েছে গরুর গাড়িটা, যেটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা রয়েছে। আর এই চাকাগুলো রয়েছে কাঠের চাকা। ওভারঅল এই ট্রাইবাল মিউজিয়ামটা কিন্তু এক ঝলক তোমরা এসে দেখে যেতে পারো। এখানে কিন্তু এলে তোমরা আদিবাসীদের জীবনশৈলী সম্পর্কে জানতে পারবে। আর এদিকে দেখো আদিবাসীদের কিছু স্ট্যাচু রয়েছে। এখানে লেখা রয়েছে এই শাড়িগুলো হলো পাঞ্চি শাড়ি। এই সামনে দেখতে পাচ্ছ বড় বড় যে ধামসা মাদলগুলো বাজানো হয় সেগুলোই এখানে রয়েছে তিনটে। প্রথমটা বড় সাইজের, তারপর একটা মিডিয়াম, তারপর এটা কিন্তু একদম ছোট। ঠিক মাঝখানের পোর্শনে এটা রাখা হয়েছে। ঘড়িতে এখন বাজছে 5টা 4। আর দেখতে পাচ্ছ গেট কিন্তু বন্ধ হয়ে গেল। আমরাই লাস্ট কিন্তু এখানটা ঘুরে দেখলাম। আজকের মতো কিন্তু আমাদের ঝাড়গ্রামের সাইট সিন যেগুলো সেগুলো আমরা কভার করলাম। ঘড়িতে এখন বাজছে 5টা 10। তো আমরা এখান থেকে এখন সোজা যাবো আমাদের হোমস্টেতে। সেখানে গিয়ে আবার সন্ধ্যে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখান থেকে এখন আমরা আমাদের হোমস্টেতে ফিরে যাই। তো এখন ঘড়িতে বাজছে 6:30। আর আমাদের হোমস্টে থেকে আমাদের সন্ধ্যের চা আর বিস্কিট দিয়ে দিয়েছে। আমি জাস্ট বাইরে বেরিয়ে এগুলো আনলাম, ওনারাই কিন্তু আমাদেরকে একদম রুমের মধ্যেই দিয়ে গেছে। এখন আমরা চা খাবো, তারপরে আমাদের সন্ধ্যের জন্য স্ন্যাক্সও আলাদা করে রয়েছে। তো খেয়ে নিই, তারপর বাইরেটা তোমাদেরকে দেখাবো যে সন্ধ্যাবেলা আমাদের হোমস্টেটা কতটা সুন্দরভাবে সেজে উঠেছে। ফাইনালি আমাদের সন্ধ্যাবেলার জন্য খাবার চলে এসেছে, দেখতে পাচ্ছ। এখানে মুড়ি রয়েছে, এখানে পাকোড়া রয়েছে, আর এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। সন্ধ্যাবেলা তোমাদেরকে আমাদের এবার রুমটা দেখাই, ঠিক এতটা সুন্দর লাগছে। আর আমাদের রুমের বাইরেটা, এই আরাম কেদারার সামনেটা দেখো কতটা সুন্দর লাগছে। পিছনের ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু আরো সুন্দর লাগছে। বসে রয়েছি এখন আরাম কেদারাতে একটু আরাম করার জন্য। আর মা আর দিদি দেখতে পাচ্ছ ওখানে ঘুরছে। মানে এতটাই বড় জায়গা যে ঘুরে শেষ করতে পারবে না। মানে গোটা সন্ধ্যেটা জাস্ট অসাধারণ লাগবে পুরো হোমস্টেটা ঘুরতে। ঘড়িতে এখন বাজছে 10টা। আর আমরা রয়েছি আমাদের রুমের ঠিক ব্যালকনিটার সামনে। আর দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। এই জঙ্গলের মধ্যে বৃষ্টি, আহা কেমন লাগছে তোর? দারুণ লাগবে। এটাই তো দেখতে এসেছি, জঙ্গলে বৃষ্টি, বর্ষায় জঙ্গল। জঙ্গলে বৃষ্টি নাকি বর্ষায় জঙ্গল, কোনটা দেখতে এসছিস? দারুণ লাগবে। একটু ভিজতে পারলে ভালো লাগতো নাকি? ঘড়িতে এখন বাজছে 10টা 54। আর আমরা চলে এসেছি এখন ডিনার করতে। বাইরে কিন্তু দেখতেই পাচ্ছ ঝমঝম করে বৃষ্টি পড়ছে।
আর আমাদের ডিনারে রয়েছে আজকে ভাত, চিকেন, তার সাথে ঢ্যাঁড়স আর আলু ভাজা, এখানে স্যালাড রয়েছে, এখানে ডাল রয়েছে আর রয়েছে সন্দেশ। এই অফারটা মূলত আমরা অফ সিজনেই রাখি, আর মনসুনে তো ঝাড়গ্রামে প্রচুর লোক ঘুরতে আসে, তাদের কথা মাথায় রেখেই এই অফারটা আমাদের তৈরি করা থাকে। কতজন লোক আসলে কি কি রেট আছে না রেট আছে সেটা তো আপনাদের স্ক্রিনেই দেখতে পেয়ে যাবে যারা যারা আসতে চাইবে। আর অফারটা টোটালটাই ঝাড়গ্রাম টু ঝাড়গ্রাম, মানে এই অফারের মধ্যে স্টেশন থেকে পিক আপ অ্যান্ড ড্রপের ব্যবস্থা আছে, এসি কটেজে থাকার ব্যবস্থা আছে, তাছাড়া ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার এই ব্যবস্থা আছে, প্লাস ঝাড়গ্রাম অ্যান্ড বেলপাহাড়ি দুটোরই সাইট সিনের ব্যবস্থা আছে। ডিনার করে আমরা এখন চলে এসেছি রুমে। এখন ঘড়িতে বাজছে 11:40। আজকের পর্বটা এতটুকুই রাখছি, না হলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আর হোটেলের ডিটেলস নিয়ে একটা ফুল ভিডিও আসছে, প্লাস কালকে আমরা যাচ্ছি বেলপাহাড়ি, তারও কিন্তু ভ্লগ আসছে। তো দেখা হচ্ছে পরের দুটো ভ্লগে তোমাদের সাথে। ততক্ষণ টাটা, গুড নাইট।